হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তাতান অ্যান্ড তাথই ব্লগ। ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমার জন্য দিনটা কতটা হেক্টিক হতে চলেছে। একই দুটো বাচ্চা, তার উপর তাদের বাবা আবার আজকে বাড়িতে নেই। তাতে কি হয়েছে, আমি নিজের কাজ নিজে করাই পছন্দ করি, কখনো কারোর ওপর নির্ভর করে থাকি না। কারণ আমার বাচ্চাদের দেখাশোনার কাজ আমাকেই করতে হবে। কে কোথায় গেল, কে কী করলো, কে কী খেলো, সেসব ব্যাপারে আমি কখনো নিজের মনকে প্রেশার দিই না। কারণ সেই সমস্ত ব্যাপারে যদি আমি ভাবতে থাকি, তাহলে আমার বাচ্চার পড়াশুনো, আমার মেয়ের খাওয়া দাওয়া, আমাদের যে রুটিন মাফিক প্রত্যেক দিন চলতে হয়, তারপরে আমার স্টুডেন্টদের যে পড়াশুনো সমস্ত কিছু মনে রাখতে হবে, তাদেরকে বোঝানোর মতো যে ধৈর্য ক্ষমতা, এগুলো আমি কিছুই তালে করতে পারবো না। সেই জন্য কে কোথায় গেল তার ব্যাপারে আমি কখনো মাথা ঘামাই না, নিজের কাজ নিজে করি। তাই তাতানের বাবা আজকে বাড়িতে না থাকলেও আমার কোনো অসুবিধা নেই। এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে, একদম আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে আমি রান্না বান্না করে নিয়েছি। রান্নাবান্না বলতে তাতানের বাবা আজকে ওই রুটি খেয়ে যাবে, কারণ বাসে বা ট্রেনে যাই হোক, যেটাতে করে যাবে সেখানে তো একটা মানে যাওয়ার একটা ধৈর্য ধকল থাকে না, সেই জন্য ওকে সকালবেলা আমি একটু রুটি করে দিয়েছি, আর একই সাথে ছেলের টিফিনটাও রেডি করে নিয়েছি। আর তাতানের বাবাকে আজকে যেহেতু মানে ও ওখানে গিয়ে তো খাবেই, সেজন্য আমি একটু চা করে দিয়েছি, চা দিয়ে রুটি দিয়ে ও খেয়ে চলে যাবে, যাতে অম্বলটা না হয়। আর তাতানের জন্য এদিকে একটু পরোটা টাইপের করেছিলাম, ওইগুলো করে আমি সকাল সকাল ওর মানে যে ব্যাগপত্র যা গুছানোর ছিল সেই সমস্ত আর কি গুছিয়ে টুছিয়ে নিয়েছি। কারণ 6টা বাজলেই তো ওকে বেরিয়ে যেতে হবে। এদিকে তাতানের বাবা মানে স্নান টান হয়ে গেছে, এখনও ছেলে মেয়েদের আর কি মানে একটু আদর যত্ন করছে, কারণ একটু পরেও বেরিয়ে যাবে, দুদিন থাকবে না। তারপরে সারাদিন বাচ্চাটার দুটোকে দেখতে পাবে না, ওরও তো একটা মন খারাপ করে। সেই জন্য তাতানের বাবা এখন একটু বসে রেস্ট নিচ্ছে, আর আমি ওইদিকে আমার স্টুডেন্ট পড়তে এসছে, আমি ওখানে একটুখানি পড়াতে বসেছি। নানি, চলো চুল বাঁধবে নানি, এই নানি, চুল বাঁধবে নানি, নানি। ওরে বাবা রে, এটা কি? এটা ফুল বলে, ফুল। আসলে কি বলতো, আদরের জান দুটোকে ছেড়ে যেতে তাতানের বাবারও ভালো লাগে না, তাই বারে বারে ফিরে ফিরে যায়। আমি জানি ওর মন খারাপ করে, কিন্তু কি করব, করার তো কিছু নেই। যেখানে ওকে যেতে হবে সেখানে তো যেতেই হবে, তাই না? এই দেখো, তাতানের বাবা সকালবেলায় ঘুম থেকে উঠে একবার ছেলেকে একবার মেয়েকে, একবার ছেলেকে একবার মেয়েকে আদর করে 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 ওদেরকে একদম অতিষ্ঠ করে তুলছে। এখন ওরা বিরক্ত হচ্ছে, কিন্তু যেই ওর বাবা ওদের চোখের আড়াল হয়ে যাবে, তেমনি ওদের শুরু হবে বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল। সারাদিন যে কতবার শুনতে হবে বাবা কেন আসছে না, কোথায় গেছে, কেন গেছে, এই সমস্ত বায়নার উত্তর দিতে দিতে মাঝে মাঝে নিজের মাথাটাও গরম হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, ওরা তো ছোট বাচ্চা, ওদের মনে তো প্রশ্ন থাকবেই। তাথই ছোট হলে কি হবে, তাথইও কিন্তু বোঝে বাবা। আজকে দেখো না, সারা দিন ধরে খালি বা 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 একটু একটু কথা বলতে শিখছে, বা 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 বা। যত বলি দাদা বল, তত বলছে বাবা। আবার যেই বলছি বল বাবা বল, তখন বলছে দাদা। এই চলছে। আর দেখো, দেখতে দেখতে ছেলের ভাত আমি বেড়ে ফেলেছি, কারণ ছেলেকে এখন স্কুলে নিয়ে যেতে হবে। ছেলে আজকে আমার সাথে স্কুলে যাবে, মানে হেঁটে হেঁটে স্কুলে যাবে, তো তাথইকে আর তাতানকে নিয়ে আমি একটু পরে বেরিয়ে যাব। আর এখন ছেলের জন্য ভাত বেড়েছি। ভাতটা হচ্ছে তোমার ফেনা ভাত, ফ্যান দিয়ে আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত করেছি, করে তাতান্না তাতইকে একটু খাওয়াবো। তাতানের বাবা যখনই কোথাও যায় তখনই আমাকে কেউ না কেউ বলে যে যখন ও ঘুরতে গেছে তখন ও আসলে পরে বলে কোথাও নিয়ে যেতে। আসলে কি বলো তো, আমার বাচ্চা দুটো না ছোটো, তাই জন্য আমি কোথাও তেমন একটা যেতে চাই না। আমার কোথাও গেলে পরে বাচ্চাদের খাওয়ার দাওয়ার এসব, ঘুম, এসবে না খুব ঘাটতি হয়। তাই জন্য যতদিন না ওরা বড় হচ্ছে ততদিন পর্যন্ত আমি কোথাও যাবো না বলে ঠিক করেছি। আর তাতানের বাবা কিন্তু আমাদের কোনো কমতি রাখেনি। ও কাজ থেকে আসলে পরে আমাদেরকে নানা জায়গায় এদিক ওদিক ঘুরতে নিয়ে যায়। ওর ছেলেমেয়েরা গাড়ি দেখতে ভালোবাসে, তাই গাড়ি ঘোড়া এই সমস্ত ও দেখায়। তাই তাতানের বাবার ওপর আমি কোনোদিন কোনো চাপ সৃষ্টি করিনি যে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, আমাকে ভালো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হবে। এই সমস্ত ভালো খাওয়া, ভালো পড়া, ভালো ঘোরা, এই সমস্ত কোনো দিনই আমি চাইনি। তাই জন্য তাতানের বাবা আমাকে এই ব্যাপারে অনেকটাই প্রশংসা করে।
শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্যই যে আমি এসব করে থাকি তা নয়, আসলে আমি বড়ই হয়েছি এই মনোভাব নিয়ে। ছোটোবেলায় জানো তো আমি বাসে করে স্কুল যেতাম, আসার সময় প্রায়ই বাসটা মিস করতাম। সেই স্কুল থেকে হেঁটে হেঁটে আমাকে বাড়ি ফিরতে হতো। তখন দেখতাম অনেকে সাইকেল আছে, বাবার তখন অত ক্ষমতা ছিল না যে আমাকে একটা সাইকেল কিনে দেবে। তখন বাবা বলতো তোমারও হবে, ঠিক হবে। তারপর দেখো দুখানা সাইকেল হয়েছিল, তারপর একটা স্কুটিও কিনেছিলাম। আসলে কি বলতো, সব কিছুই না সময়ের খেল। সময় হলে ঠিক হবে, সব কিছুই হবে। কেন হবে না? তুমি যদি মন থেকে কোনো কিছু আশা করে থাকো তা তোমাকে ভগবান ঠিকই দেবে। এই দেখো, যেমন আমি কোনো কিছু তেমন চাইতাম না বলে জীবনে যা পেয়েছি, যতটুকু পেয়েছি অনেক 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 ভালো পেয়েছি, তাই না? দেখতে দেখতে তাতানকে নিয়ে আমি স্কুলে চলে এসেছি। তাতানকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে সমস্ত জামা কাপড় আমি বের করে রেখেছি তাতানের বাবার কাচবো, কারণ ও আজকে বাড়িতে নেই, তাই জামা কাপড় একটা ছেড়ে একটা পরারও লোক নেই। তাই জন্য ভেবেছি আজকে সমস্ত জামা কাপড় কাচবো। এই যে জিটি রোডটা দেখছো, এই জিটি রোডের ওপার দিয়ে গেলে আমাদের বাড়ি, আর জিটি রোডের ঠিক এপারে হচ্ছে তাতানের স্কুল। মানে আমাদের বাড়ি থেকে তাতানের স্কুল অনেকটা কাছে, বলতে গেলে আমাদের বাড়ির মোড়ের মাথায় হচ্ছে তাতানের স্কুল। অনেক ভেবেচিন্তে এই স্কুলটাতে দেওয়া হয়েছে যাতে ছেলের ধকল না হয়। একদম সোনা মেয়ে আমার তাতই, দেখেছো মায়ের কোলে কি সুন্দর চুপটি করে বসে আছে। ছোট থেকেই আসলে এই ব্যাগে করেই ওকে আমি নিয়ে যাওয়া আসা করতাম। এই যে সাবওয়েটা দেখছো, এই সাবওয়ে দিয়েই আমাদের বাড়ি। আমাদের বাড়িতে যাওয়ার দুটো রাস্তা আছে, সেটা হচ্ছে এক হচ্ছে ওই আগের দিন দেখিয়েছিলাম ওভারব্রিজ, ওই ওভারব্রিজের ওপর দিয়ে যেতে হবে, আর নয়তো এই সাবওয়েটার তলা দিয়ে যেতে হবে। এই সাবওয়ের তলা দিয়ে এত জল থাকে যে প্রায় যাওয়া মুশকিল হয়ে থাকে। আমার জানো তো একটা স্কুটি আছে, কিন্তু সেটা এখন আমি চালাতে পারি না, কারণ তাতুই এখন ছোট, তো ওকে বাড়িতে রেখে তাতানকে নিয়ে স্কুলে যাওয়া এক প্রকার অসম্ভব। তাই জন্য তাতান আর তাতুই দুজনকে নিয়ে হেঁটে হেঁটেই আমাকে যাতায়াত করতে হয়। আর দেখো আমরা বাড়িতে চলে এসেছি, তাতইকে এখানে বসিয়ে আমার যে কাচাকুচি গুলো আছে সেগুলো আমি এখন করবো। তাতই একটু জ্ঞান জ্ঞান করছিল, তাই তাতইকে আমি একটু খাইয়ে দিয়েছি। ওটা খাবে? দাও, আমায় দাও, এই যে দাও, আমাকে দাও। দেবে না? আমার দাও, 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 আমাকে দাও, আমাকে দাও, দাও, আমাকে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি এখন বসেছি চা নিয়ে, কারণ ভোরবেলা উঠেছি তো খুব মাথাটা যন্ত্রণা করছে। তাই জন্য একটু চা খেয়ে যাব রান্না করতে। এর আগের দিন তাতানের বাবা অনেক মাছ এনেছে। তাতানের বাবাকে বারবার বলা সত্ত্বেও তাতানের বাবা কিছুতেই এই জিনিসগুলো বন্ধ করে না। এতগুলো মাছ কেটে বেছে ধোয়া একদম অসম্ভব ব্যাপার। তার জন্য তাতানের বাবা প্রায় আমার কাছে বকাও খায়। এই মাছগুলো ধোয়ার সময় আমার একটা কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় মা যদি কোনো দিন বাইরে যেত আর বাবা যদি সেই সময় মাছ আনতো, আমি কি করতাম, মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা করে রান্না করে রাখতাম। আর যদি কোনো দিন মাছের মাথা আনতো, সেই মাথাগুলো সেইভাবেই আমি ঢাকা দিয়ে উল্টে রেখে দিতাম। মাছের মাথাগুলো না আমার দেখলে খুব মানে চমকে যেতাম আমি আর কি। একা ঘরে কখনোই সেই মাছের মাথাগুলোকে আমি ধুতামও না, আর আমি রান্নাও করতাম না। তারপর মা এসে সেগুলোর আবার গতি করতো। আর দেখো সেই আমি এখন মাছের মাথা মাছ সমস্ত কিছু একা ঘরে ধুয়ে রান্না করছি। মানে জীবন কোন দিকে যায় আর কিভাবে যায় সেটা বোঝা খুবই মুশকিল। তাতানে বাবা এই মাছের মাথাগুলো এনেছিল মুড়ি ঘন্ট খাবে বলে, তো আজকে ওগুলো ভেজে রেখে দেবো, এর পরের দিন আমি সেগুলোর মুড়ি ঘন্ট বানাবো। বাবা বাবা এরই ফাঁকে তাতানকে স্কুল থেকে নিয়েও এসেছি, ওদেরকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এখন দুপুরবেলা বসেছি একটু রেস্ট নিতে। দেখি যদি ঘুমায় তো ভালো, আর না ঘুমালে আবার ওদেরকে নিয়ে বসে থাকতে হবে। ধরে না, ধরে না, ধরে না। বলো বাবা বাবা, বলো বাবা বাবা, বলো বলো বাবা বাবা, বলো তো, বলো তো বাবা বাবা। বলবে বলবে বাবা বলবে। এ মা
আগামীকাল লেপ্তশুকে এই ওয়ারগুলো আমি কাচবো। যতক্ষণে আমি বিছানাটা ঠিক করছি ততক্ষণে তোমরা দেখে এসো তাতানে বাবা কোন হোটেলে রয়েছে। তাতানের বাবা এখন যে হোটেলটাতে রয়েছে সেই হোটেলের ছবি হচ্ছে এটা। তাতানের বাবাকে বলেছিলাম একটু ছবি পাঠাতে, তাতানের বাবা ছবিটা পাঠিয়েছে। আমি ঠিক জানি না নামটা কী হোটেলের, তো নানা তালে গোলে শোনা হয়নি। তাতানের বাবা মনে হয় এই নিয়ে 50 বারের বেশি হয়ে গেল দীঘা গেছে। এখন ওর কাছে ওই দীঘাটা হচ্ছে পাড়ার মোড়ে বেরিয়ে চা খেতে যাওয়ার মতো, মানে প্রায়ই দীঘা চলে যাচ্ছে। তো আর মেয়ে হওয়ার পরে মনে হয় এই নিয়ে 5 বার গেল দীঘাতে। মেয়ের বয়স হচ্ছে 8 মাস, 8 মাসে প্রায় 5 বার ওর দীঘা যাওয়া হয়ে গেছে। সুযোগ পেলে ওর কোম্পানি থেকে দীঘা নিয়ে যায়। হোটেলের বিছানাগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে যে বলার মতো না। আর আমার বিছানাটা এই দেখছো পরিষ্কার, আর এক্ষুনি দেখবে আর এই দেখো, এই হচ্ছে আমার বিছানার অবস্থা। আমি চাইলেও এই বিছানাটাকে কোনোদিন পরিষ্কার করতে পারবো না, কারণ আমার দুটো ছানাপোনা আছে, ছানাপোনাদের কতগুলো খেলনা আছে, সারাক্ষণ সেই খেলনাগুলোই আমার বিছানা অধিকার করে থাকে। আর এই যে আমার ছানাটা বসে আছে আর বড় ছানাটা এই ছোট ছানাটার সাথে খেলা করছে। আমার স্টুডেন্ট আসবে একটু পরে পড়াতে, তাই এদেরকে নিয়ে বসেছে একটু খেলতে, কারণ এদেরকে তো সময় দেওয়া হচ্ছে না সেরকমভাবে, নানান কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তার জন্য। আর এই যে হলরুমের ছবিটা দেখছো, এই হলেই আজকে তাথইয়ের বাবা ও আরও যারা গেছেন তাদেরকে নিয়ে একটা মিটিং হবে। সেই মিটিংয়ের আগে তাথইয়ের বাবা একটু ছবিটা পাঠিয়েছে। এত সুন্দর দেখতে হলটার ছবিটা। তাথইয়ের বাবা এদিকে মিটিং করতে ব্যস্ত, আর আমরা কিসে ব্যস্ত এবার দেখে নাও। তো বকবো না আমা, এতে কি খাওয়াবে এটাতে? আবার 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 তাতুই দাদা কই রে, দাদা কই রে, উড়ি বাবরে, এরা খালি বাটি দিয়ে হামলে পড়ছে। আজকে টিউশন পড়াতে আমার এত জোর ঘুম পেয়েছিল। আসলে দুপুরবেলায় তাতানকে অনেকবার বলেছি তাতানকে ঘুমিয়ে পড়ার জন্য, কিন্তু সে কিছুতেই ঘুমায়নি, আর আবারও ঘুমানো হয়নি। তাতান তো টিউশন পড়ানো ওখানেই চেয়ারের মধ্যে বসে বসে ঘুমিয়ে পড়েছে। আর আমার এত চোখটা জ্বালা করছিল যে আমার আর পড়াতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, ওদেরকে পড়িয়ে বাড়ি পাঠিয়ে এখন আমি বসেছি মুড়ি নিয়ে, কারণ আজকে 3 জনে মিলে মুড়ি পিকনিক করব। তাথই এখন যেহেতু একটু খেতে শিখেছে, তার তাথই বেশ খুব সুন্দর থাবা মেরে মুড়ি তুলছে, আমার খুব ভালো লাগছে দেখতে। আর ওদেরকে তো একটু জাগিয়ে রাখতে হবে, কারণ এখন 7:30 মতো বাজে। এখন যদি আমি ঘুম পাড়াই ওদেরকে, তাহলে অর্ধেক রাতে ওদেরকে নিয়ে উঠে আমাকে বসে থাকতে হবে, কারণ তখন তো আর ঘুমাবে না। ওদের ঘুম পুরো কমপ্লিট হলে আর তো রাত্রেবেলা ঘুমোতে চাইবে না, না, তার জন্য ওদেরকে জাগিয়ে রাখা আর কি। আর মুড়ি দেখেছো, আমি কিন্তু মুড়ি খাইনি, এত মুড়ি। দুষ্টু রানী বাবা রে। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাতা না তাথইকে অনেক ভালোবাসা দিও।
তোমাদের সুস্থতা কামনা করে ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাই।